নমস্কার। প্রত্যেক দিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা। এই শারীরিক দুর্বলতা হওয়ার পিছনে কি কারণ রয়েছে, এই শারীরিক দুর্বলতার জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন, আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই শারীরিক দুর্বলতার জন্য অনেকেই আছেন বাজার থেকে ভিটামিন ফাইল কিনে খেয়ে থাকেন, কিন্তু আপনি বুঝতে পারলেন না যে আপনার শারীরিক দুর্বলতা কেন হচ্ছে। কারণটা না জেনেই আপনি ভিটামিন ফাইল খাচ্ছেন। যে পর্যন্ত ভিটামিন ফাইল খাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনার শারীরিক দুর্বলতা একটু কম থাকছে, আপনার মুখে রুচি আসছে, আপনি একটু খেতে পারছেন। যে পর্যন্ত ভিটামিন ফাইলটি খাচ্ছেন সেই পর্যন্ত আপনার শারীরিক দুর্বলতা একটু কম থাকছে। যেই ভিটামিন ফাইলটি শেষ হয়ে যাচ্ছে, যেরকম আপনার শারীরিক দুর্বলতা পূর্বে ছিল বেশ সেই রকমই আবার শারীরিক দুর্বলতা শুরু হয়ে গেছে। এইরকম পেশেন্টরা আমার কাছে এসে অনেকেই বলেন। তো আজকে আপনাদেরকে জানাবো যে এই যে শারীরিক দুর্বলতা, এটা হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। আপনাদেরকে আগে জানতে হবে যে আপনার শারীরিক দুর্বলতার পিছনে কি কারণ রয়েছে। সেই কারণ যদি আপনি ঠিকঠাক না জানেন, সেই কারণ যদি আপনি ঠিকঠাক জেনে আপনি কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যেতে পারেন, দেখবেন আপনারা বেটার দেন রেজাল্ট পাবেন। কারণ আমাদের হোমিওপ্যাথিক ঔষধ সবসময়ের জন্য, আমি প্রত্যেক ভিডিওতে একটি কথাই বলে থাকি যে হোমিওপ্যাথিক ওষুধগুলো লক্ষণ ভিত্তিক আপনাদেরকে খেতে হয়। তো এই লক্ষণ ভিত্তিক ওষুধগুলো যদি আপনারা খেতে পারেন আর আপনার অন্তর্নিহিত কি কারণ রয়েছে সেই কারণটা ধরে যদি ডাক্তারবাবু সঠিক ওষুধ দিতে পারে, তাহলে আপনারা কিন্তু এই শারীরিক দুর্বলতার হাত থেকে মুক্তি পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু এই শারীরিক দুর্বলতার জন্য বেশ কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব, এবং যে লক্ষণটির সাথে আপনার শারীরিক দুর্বলতা মিল থাকবে, যে মেডিসিন আপনার মিল হবে সেই মেডিসিনটি আপনি খেতে পারবেন। আমি ডক্টর রিপন সরকার, আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে মূল বিষয়ে ফিরে যাই। দেখুন, এই যে শারীরিক দুর্বলতা, এর বিশেষ কিছু কারণ কিন্তু আপনার থাকবেই থাকবে। দেখা গেল যে আপনি বহুদিন থেকে বড় ধরনের রোগে ভুগছেন, যার ফলে আপনার শারীরিক দুর্বলতা। অনেকেই আছেন রাত্রির পর রাত্রি হস্তমতন করে যাচ্ছেন। এই যে আপনার শরীর থেকে যে রস রক্ত ঝরে পড়ছে, তার কারণে শারীরিক দুর্বলতা হতে পারে। দেখা গেল আপনি ঋতুক্রিয়া অর্থাৎ সেক্সুয়াল পার্টে বেশি জড়িত, তার ফলে আপনার শারীরিক দুর্বলতা হতে পারে। অনেক মায়েরা আছেন যে একটি বাচ্চার মোটামুটি 2 বছর পর আরেকটি বাচ্চা হচ্ছে, বা একটি বাচ্চাই আছে, প্রচুর পরিমাণে সেই বাচ্চা দুধ খাচ্ছে, তার ফলে সেই মায়ের শারীরিক দুর্বলতা হতে পারে। আবার দেখা গেল যে আপনার সবসময় কফ, হ্যাঁ, ওই কফ বের হচ্ছে, এই যে আপনার যে রস রক্ত বেরিয়ে যাচ্ছে, সব সময়ের জন্য আপনার সর্দি কাশি গুয়ার ওঠা, এই ধরনের সমস্যায় আপনি ভুগছেন, যার ফলে কিন্তু এই শরীর থেকে রস রক্ত বেরিয়ে যাচ্ছে, তার ফলে শারীরিক দুর্বলতা। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ঘন ঘন বাগি হয়, কুস্কির সাইটে ফোড়া হয়, সেই ফোড়াগুলো ফেটে গিয়ে যে রস রক্ত বেরিয়ে যায়, তার ফলেও শারীরিক দুর্বলতা চলে আসতে পারে। এইরকম বিভিন্ন কারণ থাকতে পারে। তো আজকে আমি কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধগুলোর লক্ষণ আপনাদেরকে জানাবো, যে লক্ষণের সাথে আপনার মেডিসিনের মিল হচ্ছে এবং আপনার শরীরের সাথে মিল হচ্ছে, সেইভাবে যদি আপনারা হোমিওপ্যাথিক এই ওষুধগুলো খেতে পারেন, দেখবেন আপনার শারীরিক দুর্বলতা কিন্তু একদম চিরতরে শেষ হয়ে যাবে। আপনার যে শরীর দুর্বলতা আগে যেরকম স্ট্রং ছিল সেই রকম পর্যায়ে আপনার চলে আসবে। চলুন তাহলে প্রথম যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বো অ্যানিমেলিস। এই কার্বো অ্যানিমেলিস ওষুধটা আপনারা কখন খেতে পারবেন? এই কার্বো অ্যানিমেলিস আমি যেরকমটা বললাম যে ক্রমাগত কুস্কিতে বাগিতে বা আপনার শরীরে যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেই গ্ল্যান্ডগুলো থেকে পেকে রক্তরস বেরিয়ে যাচ্ছে, প্রায়ই আপনার কুস্কির সাইডে বাগি হচ্ছে, ফোড়া হচ্ছে, এবং আপনার সেই বাগিগুলো ফেটে গিয়ে ফোড়াগুলো ফেটে গিয়ে যে রক্তরস আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, যে কোনো গ্ল্যান্ড আপনার
মাঝে মাঝে অ্যাটাক হচ্ছেন এবং সেগুলো পেকে বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এইরকম যদি আপনার লক্ষণ থেকে থাকে তাহলে কার্বো এনামেলিস এই ওষুধটি কিন্তু দুর্দান্ত কাজ করবে। এই কার্বো এনামেলিস ওষুধটি আপনাদেরকে 0/1 LM পটেন্সি, এটি আপনারা প্রত্যেকদিন সকালে 2.5 ml করে প্রত্যেকদিন সকালে খালি পেটে আপনারা কিছুদিন খেলেই আপনার এই শারীরিক দুর্বলতা চলে যাবে। এই শারীরিক দুর্বলতার সাথে সাথে যে আপনার মাঝে মাঝেই গ্ল্যান্ডগুলো, আপনার শরীরের যে গ্ল্যান্ডগুলো অ্যাটাক হতো, মাঝে মাঝেই কুচকিতে বাগি হতো বা ফোড়া হচ্ছে, যার ফলে যে আপনার রক্তরস বেরিয়ে যাচ্ছে, তার ফলে যে আপনার শারীরিক দুর্বলতা এটা কিন্তু একদমই কেটে যাবে। ঠিক আছে, তো এবার নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজে আপনারা কি পাবেন? একটি কথা, যে যদি আপনার শরীর থেকে অতিরিক্ত রক্তরস নির্গমন হয়, দেখা গেল যে কোনো মা তার সন্তানকে দুধ দিচ্ছে এবং সেই বাচ্চাটা প্রচুর পরিমাণে দুধ খাচ্ছে, একটি বাচ্চা হওয়ার পর আরেকটি বাচ্চা হচ্ছে, এইরকম দুধ দিতে দিতে দেখা যায় সেই মায়ের কিন্তু শারীরিক দুর্বলতা চলে আসে। এবং এরকম লোক পাবেন যে দেখা যায় যে সবসময়ের জন্য সর্দি, কাশ এবং মুখ থেকে গুয়ার ওঠে, কোয়াপ ওঠে, এইরকম যদি হয়, মাঝে মাঝে আপনার উদরময় অর্থাৎ পাতলা পায়খানা হচ্ছে, এবং অনেকেই আছেন যে ঋতিক্রিয়া অর্থাৎ আপনি সঙ্গমে অতিরিক্ত লিপ্ত হয়ে আছেন, যার ফলে আপনার শারীরিক দুর্বলতা, হস্তমতন ইত্যাদি জনিত যদি আপনার এই শারীরিক দুর্বলতা চলে আসে এবং আপনার যদি গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থাকে, ঢেকুর উঠছে, উদরময় হচ্ছে, তবুও কিন্তু এই ওষুধটি কার্বোভেজ দুর্দান্ত কাজ করে থাকে। এই কার্বোভেজ ওষুধটি আপনারা 0/1 LM পটেন্সি প্রত্যেকদিন সকালে একবার করে 1 চামচ করে অর্থাৎ 2.5 ml করে খালি পেটে আপনাদেরকে খেতে হবে। তাহলে যে আপনার শারীরিক দুর্বলতার সাথে সাথে আপনার যে মাঝে মাঝেই অতিরিক্ত রক্তরস বেরিয়ে যাচ্ছিল, স্তন্যপান, উদরময়, বিভিন্ন কারণ যে আমি বললাম, এগুলোও চলে যাবে, তার সাথে সাথে আপনার শারীরিক দুর্বলতাও কিন্তু কেটে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চায়না। এই চায়না ওষুধটি কারা খাবেন? অনেক মহিলাদের দেখবেন প্রত্যেক মাসে যে ঋতুচক্র চলে অর্থাৎ মাসিকের সময় কি হয়, অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয়। এই অতিরিক্ত পরিমাণে রক্ত ভাঙ্গা, অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হওয়া, যার ফলে দেখা গেল মাঝে মাঝে কিন্তু এই চায়না রোগীরাও উদরময়ে ভুগে থাকে, অর্থাৎ পাতলা পায়খানা হয়, গ্যাস অ্যাসিডিটি লেগেই থাকে, এবং অতিরিক্ত পরিমাণে যদি প্রত্যেক মাসে এই ব্লিডিং হচ্ছে, সেই সব মহিলাদের ক্ষেত্রে দেখা যায় কি এই চায়না ওষুধটি কিন্তু দুর্দান্ত কাজ করে থাকে। এটাও আপনারা LM পটেন্সি 0/1 প্রত্যেকদিন সকালে খালি পেটে 1 চামচ অর্থাৎ 2.5 ml করে আপনারা প্রত্যেকদিন সকালে কিছুদিন খেতে থাকলেই আপনার যে প্রত্যেক মাসে ঋতুচক্রের সময় অতিরিক্ত ব্লিডিং হতো সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে, তার পাশাপাশি আপনার এই শারীরিক দুর্বলতা ঠিক হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড ফস। অ্যাসিড ফস যেসব পুরুষরা মাঝে মাঝে কি হয় যে হস্তমতন করে, দেখা গেল অনেক পুরুষ ইয়াং ছেলেরা অতিরিক্ত পরিমাণে হস্তমতন করে, যার ফলে কিন্তু এই রক্তরস বেরিয়ে যায়। এই বের হওয়ার ফলে বা অতিরিক্ত সেক্সুয়ালে লিপ্ত থাকে, হস্তমতন করছে, মাস্টারবেশন করছে এবং প্রত্যেক রাত্রিতে স্বপ্নদোষ হচ্ছে। এইরকম স্বপ্নদোষ হতে হতে, এইরকম মাস্টারবেশন করতে করতে যাদের এইরকম মানসিক দুর্বলতার সাথে সাথে শারীরিক দুর্বলতা চলে আসলো, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড ফস ওষুধটি আপনারা 0/1 LM পটেন্সি প্রত্যেকদিন সকালে খালি পেটে 1 চামচ করে অর্থাৎ 2.5 ml করে প্রত্যেকদিন সকালে খালি পেটে খাবেন। কিছুদিন খেলেই আপনার যে মাস্টারবেশন করার প্রবণতা, আপনার যে সেক্সুয়াল রিলেশন করতে করতে আপনার শারীরিক দুর্বলতা চলে আসে, আপনার প্রত্যেকদিন রাত্রিতে স্বপ্নদোষ হচ্ছিল, আপনার প্রত্যেকদিন যে হস্তমতন বা স্বপ্নদোষে যে আপনার বীর্যস্খলন হচ্ছিল, এই যে রক্তরস বেরিয়ে যাচ্ছে, তার ফলে যদি আপনার প্রথমে মানসিক
সমস্যা এবং তারপরেই আপনার শারীরিক দুর্বলতা চলে আসছে, এইরকম সমস্যার ক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাসিড ফার্স্ট ওটিটি 0/1 প্রত্যেকদিন সকালে খালি পেটে 1 চামচ করে খাবেন, দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট পাবেন। তার সাথে সাথে কিন্তু সেগুলোও আপনার মানসিক দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা এবং যেগুলো বললাম যে মাস্টারবেশন হস্তমৈথুন করার ফলে যে আপনার বীর্যস্খলন হয়ে গেছে, সেগুলোও কিন্তু ম্যানেজ হয়ে যাবে। তো নেক্সট আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেট্টামিউর। এই নেট্টামিউরের লক্ষণ কি পাবেন? দেখবেন অনেক মহিলারা আছেন, অনেক পুরুষেরা আছেন যে খাবার দাবার খুব রুচি সহকারে খান বা অনেক খেয়ে ফেলেন, প্রচুর পরিমাণে খেতেও পারে ভালো, কিন্তু তবুও দেখা যায় যে এত খাওয়া সত্ত্বেও দিন দিন তার শরীর খালি জীর্ণ শীর্ণ হয়ে যায়। মানে খাবার দাবার সে প্রচুর পরিমাণে খায় বা খেতেও পারে ভালো, তবুও তার শরীর ওঠে না, তার শরীর দিনে দিনে খালি শুকিয়ে যেতে থাকে, জীর্ণ শীর্ণ হয়ে যেতে থাকে এবং তার ফলে তার দুর্বলতা চলে আসে। এই নেট্টামিউরের রোগীরা এই শারীরিক দুর্বলতার জন্য তার যদি কোনো রাগ হয় বা দুঃখ হয়, তাকে যদি আপনি সান্ত্বনা দিতে যান, তাহলে কিন্তু এই নেট্টামিউরের রোগীরা সান্ত্বনায় বৃদ্ধি পায় যে কোনো রোগ। তো এইরকম খাচ্ছেন যাচ্ছেন ভালো, তবুও আপনার মুখের রুচিও আছে কিন্তু আপনার শরীর লাগছে না, এইরকম ক্ষেত্রে আপনি পুরুষ হন বা মহিলা হন, সেই ক্ষেত্রে নেট্টামিউর 0/1 LM পটেন্সি এটা প্রত্যেকদিন সকালে 1 চামচ করে অর্থাৎ 2.5 ml করে খালি পেটে আপনারা একবার করেই খাবেন। খেলেই দেখবেন আপনার এই শারীরিক যে দুর্বলতা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে যে কয়েকটি ওষুধ নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি আপনারা এই ওষুধগুলো লক্ষণ ভিত্তিক, যে লক্ষণের সাথে আপনার মেডিসিনের মিল হচ্ছে আর আপনার সিমটমের মিল হচ্ছে, একটি মাত্র ওষুধ খাবেন, সবগুলো ওষুধ একত্র করে খাবেন না, তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। যে লক্ষণের সাথে যে মেডিসিনের মিল হলো আর আপনার সাথে মিলে গেল, সেটি একমাত্র ওষুধ যে আপনার কাজে আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখবো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।